তার শরীরে মাথা এবং সারা শরীর মিলিয়ে ৬টি বুলেট তার শরীর থেকে পাওয়া গিয়েছে এবং রাত ৮টা ২৭ মিনিটের দিকে তাকে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি, এই যে টিটন তাকে ঢাকা নিউ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় এখানে নিয়ে আসা হয় এবং রাত ৮টা ২৭ মিনিটের দিকে তাকে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তার শরীরে মাথা এবং সারা শরীর মিলিয়ে ৬টি বুলেট তার শরীর থেকে পাওয়া গিয়েছে এবং তাকে এই মুহূর্তে এখানে রাখা হয়েছে এবং পরবর্তী কিছুক্ষণ আগে আমরা আসলে দেখছিলাম যে ডিবির একটি ফরেন্সিক টিম মর্গের দিকে গিয়েছে। তারা হয়তো এই ময়নাতদন্তের কাজে তাদের যে প্রক্রিয়া রয়েছে, স্বাভাবিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা সম্পন্ন করবেন। এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখি, এই নিউ মার্কেট থানার উপপরিদর্শক মোল্লা শাহাদাত, তিনি তার সূত্র ধরে আমরা যতটুকু জানতে পেরেছি আসলে যে, এবং স্থানীয় যারা ছিল তাদের বরাত দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে রাত 8:45টার দিকে মোটরসাইকেল যোগে কয়েকজন দুর্বৃত্ত আসেন এবং খুব কাছ থেকে টিটনকে গুলি করেন এবং তিনি ঘটনাস্থলেই পড়ে যান এবং তারপরে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এবং নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইতিমধ্যে জেনেছেন যে তিনি ঢাকার যে শীর্ষ সন্ত্রাসীর যে একটি সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটে কিন্তু সক্রিয় একজন সদস্য এবং তার যেই একজন ভগ্নিপতি রয়েছেন তিনিও কিন্তু একজন শীর্ষ সন্ত্রাসী এবং ধারণা করা হচ্ছে এবং পুলিশও যেটি জানিয়েছে যে এই যে শীর্ষ সন্ত্রাসীদের যে একটি অন্তর্কোন্দলের ফলেই কিন্তু তাকে হত্যা করা হতে পারে বলে তেমনটি ধারণা করা হচ্ছে। এবং আপনি জানাচ্ছিলেন যে 2004 সালে তার একটি যে এই তালিকা করা হয়, সেখানে কিন্তু তাকে 2 নম্বর আসামি তিনি ছিলেন এবং এর পাশাপাশি যদি আমি বলতে চাই যে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছেন এবং পুলিশ জানিয়েছে যে সকালের আগে কিন্তু এই বিষয়ে আর কোনো তথ্য আমরা জানতে পারবো না পুলিশের কাছ থেকে।